রেলের সিবিটি এক্সাম দিতে গিয়ে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যারা এএলপি পরীক্ষায় বসছে তাদের যে সমস্যাটা হচ্ছে সেই রিগার্ডিংই দেখো আজকেই 28 তারিখে একটা নতুন নোটিফিকেশন রেলওয়ে রাঁচি আরআরবি রাঁচি সাইটে পাবলিশ করেছে। তো এখানে দেখো ক্লিয়ার মেনশন করেছে যে সমস্যাগুলো তোমাদেরকে আগে আমি বলেছিলাম এরকম সমস্যা হতে পারে, আবার একবার বলে দিচ্ছি যেটা তোমাদের ম্যাক্সিমাম জনের ক্ষেত্রে পরীক্ষায় বসতে গিয়ে হচ্ছে। তোমরা যারা এসআই পরীক্ষা আরপিএফ বা আদার্স এর পরের যে রেলওয়ে পরীক্ষাগুলোয় বসতে চলেছো সেখানে যাতে তোমাদের এই সমস্যায় সম্মুখীন হতে না হয় তার জন্য এই পয়েন্টটা অবশ্যই দেখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রেলের নোটিশ। দেখো এখানে ক্লিয়ার মেনশন করা আছে, অল ক্যান্ডিডেট হুজ আধার বায়োমেট্রিক ইজ ওল্ড আর অ্যাডভাইস টু গেট দেয়ার আধার বায়োমেট্রিক আপডেটেড। বলছে যেসব ক্যান্ডিডেটের আধার বায়োমেট্রিক আপডেট করা নেয় তারা অবশ্যই তাদের আধার বায়োমেট্রিকটা যেন আপডেট করে নেয়। দেখো কি হয়, যাদের 10 বছরের পুরনো বা তার বেশি হয়ে গেছে তাদের আধার অনেক সময় কি হয় বলো তো, বায়োমেট্রিকটা তাদের পেছিয়ে যায়, মানে বায়োমেট্রিকটা আপডেট না হলে তাদের বায়োমেট্রিক ভেরিফিকেশনটা হতে চায় না রেলের যখন সিবিটি এক্সামের সময়। তো এইটা ক্লিয়ার এখানে মেনশন করে দিয়েছে। আর একটা আমি ক্যান্ডিডেট, আমার যেহেতু নিজের পরীক্ষা ছিল কালকে, এএলপির থার্ড শিফটের পরীক্ষা ছিল, তো সেক্ষেত্রে আমি দেখেছি আমার সেন্টার অনেকের হয়েছে, যাতে তোমাদের না হয় এই পয়েন্ট অবশ্যই দেখো যে ক্যান্ডিডেট আর অলসো অ্যাডভাইস টু আনলক দেওয়ার আধার ইফ দে হ্যাভ লক। এইরকম আমার সেন্টারে নাই করে আমার চোখে পড়া গেছে, দেখা গেছে। তো এরকম প্রায় আমার সেন্টারে তো প্রায় 8টা ছিলই, মানে প্রত্যেকটা সেন্টারেই এই সমস্যাটা হচ্ছে যে দেখা যাচ্ছে এমন অনেক ক্যান্ডিডেট আছে যারা জেনে বুঝে বা না জেনে অনেকে তাদের আধার কার্ডটা লক করে রেখেছে। তো তোমরা অবশ্যই পরীক্ষা দিতে যাওয়ার আগে নিজের আধার কার্ডের আধার সাইটে গিয়ে সেখানে নিজের আধার কার্ডের আইডি নাম্বার মেরে আর ওটিপি দিয়ে চেক করে দেখবে যে তোমার আধারটা লক করা নাই। তো যদি লক করা থাকে তো তোমরা অবশ্যই মনে করে তোমরা কিন্তু আনলক করে নেবে। দেখো আনলক করতে বলছে, আনলক করে নেবে। তোমরা যদি আনলক না করো তোমাদের কিন্তু ফিঙ্গারপ্রিন্টে আধার পরীক্ষা সেন্টারে ভেরিফাই হবে না, দেন কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু বসার ক্ষেত্রে সমস্যা হবে। এখানে দেখো ক্লিয়ার মেনশন করে দিয়েছে যে আদারওয়াইজ their Aadhaar will not be verified at the exam center and they will not be permitted to retain the exam। দেখো এখানে ক্লিয়ার মেনশন করে দিয়েছে। হ্যাঁ, তবে এখানে আমি একটা কথা বলবো যে রেলের যেটা এখানে লিখেছে এটা কিন্তু সর্বৈব ক্ষেত্রে কিন্তু এটা ঠিক নয়, এটা ঠিক নয় কিন্তু আমি তাই এখানে তোমাদের ভালো করে মেনশন করে দিচ্ছি। রেল বলছে যে এখানে তাদের কিন্তু পরীক্ষায় বসতে দেওয়া হবে না, বাট এটা না, পরীক্ষায় বসতে দেওয়া হবে। অবশ্যই তোমরা যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, তোমাদেরকে আগের ভিডিওতেও আমি বলে দিয়েছিলাম, আবার এই ভিডিওতেও বলছি যে তোমরা অবশ্যই একটা নয় তোমরা অবশ্যই যেন দুটো ফটো আইডি প্রুফ তোমরা নিয়ে যাবে। সেটা একটা আধার, অবশ্যই আধারের সাথে একটা হতে পারে প্যান কার্ড হতে পারে বা ভোটার কার্ড, মোট কথা যেখানে তোমার ফটো প্রুফ আছে, ফটোগ্রাফ যেখানে আছে সেই ফটোগ্রাফ আইডি প্রুফ তোমরা অবশ্যই আর একটা নিয়ে যাবে। যে কারণ অনেকে বাই চান্স হতেই পারে যে তোমরা জানো না যে তোমাদের আধারটা আপডেট আছে কি নাই, সেক্ষেত্রে তোমাদের যদি আধারটা আপডেট না থাকে, তোমাদের যদি আর একটা আইডি কার্ড থাকে তো সেইটা দেখে তোমাদের অবশ্যই তোমাদের সিবিটির জন্য তোমাদের কিন্তু কম্পিউটার সেন্টারে অ্যালট করে অবশ্যই দেবে। এমন নয় যে এখানে যে লিখেছে যে দেবে না, দেখো এখানে মেনশন করে দিয়েছে যে দে উইল নট বি পারমিটেড টু দ্য রিটেন এক্সাম, সেটা না, তোমাদের অবশ্যই কম্পিউটার, আমি দেখেছি আমার সেন্টারেই হয়েছে যে এরকম অনেকের আধার ভেরিফাই হচ্ছিল না, বা তার সত্ত্বেও তারা যেহেতু দুটো আইডি কার্ড নিয়ে গেছিলো তাদের সেই আইডি কার্ড দেখে ভেরিফাই করে তাদের কিন্তু কম্পিউটার অ্যালট করে করা হয়েছিল এবং তারা পরীক্ষাতেও বসেছে। তাই এটা নিয়ে খুব একটা ঘাবড়ানোর কিছু নয়, তোমরা ঘাবড়াবে না। অবশ্যই এই ভিডিওটা বেশি দেখবে এবং তোমরা যারা দেখছো তোমাদের যদি পরিচিত কেউ থাকে যারা রেলের পরীক্ষায় বসতে চলেছে, সেটা যে কোনো পরীক্ষায় হোক না কেন, তোমরা তাদেরকে বেশি করে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে যাতে তাদের এই পরীক্ষায় বসতে গিয়ে যাতে কোনো রকম সমস্যা না হয়, কারণ তারা যদি না জানে তাদের এই সমস্যাগুলো হবে। আর অবশ্যই তোমাদের আগের ভিডিওয় বলেছিলাম তোমরা কখনো পেন তারপরে বেল্ট পরে যাবে না, মানে যেটাই মেটাল রিলেটেড, তোমার শরীরে এমন কোনো জিনিস পরিধান করে যাবে না যেটাই মেটাল লেগে আছে, কারণ না হলে তোমাদের কিন্তু বারবার হ্যারাসমেন্ট হতে হবে। বারবার কিন্তু তোমাদের মানে হয়তো বেল্ট পরে থাকলে বেল্টটা খুলতে হলো, বারবার তোমাদের কিন্তু ঘোরাবে আর কি। তাই তোমরা অবশ্যই করবে। আর তোমাদের দেখবে একটা অ্যাডমিট কার্ডে দেখবে একটা সাইডে ফটো লাগানোর জায়গা আছে, দেখবে একটা ফটো লাগানোর জায়গা আছে, সেই জায়গাটা অবশ্যই তোমরা কিন্তু আগে থেকে ফটোটা আঠা দিয়ে লাগিয়ে নিয়ে যেতে পারো, দেন তোমাদের পরীক্ষার হলে কিন্তু তোমাদের সুবিধা হবে। হ্যাঁ, পরীক্ষার হলে পরীক্ষার যারা এক্সামিনার আছে তারা তোমাদের আঠা রেখেছে, তোমাদের ফটো লাগিয়ে দাও, সেখানে ব্যবস্থা আছে। তা সত্ত্বেও তোমরা চাইলে ফটো লাগিয়ে নিয়ে যেতেই পারো, কিন্তু হ্যাঁ অবশ্যই মনে রাখবে যে ফটোটা তোমাদের আধার কার্ডে অলরেডি দেওয়া আছে সেই ফটোটা যেন একই ফটো তোমরা অবশ্যই লাগাবে। আলাদা ফটো কিন্তু লাগাবে না, আলাদা ফটো লাগালে কিন্তু তোমাদের সমস্যা হবে। তাই অবশ্যই আমি আগের ভিডিওতেও বলেছিলাম, এই ভিডিওতেও মেনশন করছি যে তোমরা একই ফটো অবশ্যই লাগাবে। আর বাদবাকি আরও যদি কিছু নতুন নোটিশ বা বিজ্ঞপ্তি জানাই তোমাদের পরীক্ষা রিলেটেড, তোমাদের তো আমি দিতেই থাকবো। আর আমরা যাতে আরও ভালোভাবে এগোতে পারি, যেহেতু আমাদের এটা নতুন চ্যানেল, আমাদের কোচিং সেন্টারটা বেশ কয়েক বছর পুরনো, বাট ইউটিউব চ্যানেলটা যেহেতু নতুন, তো আমরা চাই তোমাদের আরও ভালো করে পরিষেবা দিতে, তোমাদের যাতে আরও ভালো করে নোটিশ জানকারি দিতে পারে। তার জন্য অবশ্যই আমাদেরকে সাপোর্ট করো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেশি করে শেয়ার করো, যাতে
একজনারও যাতে একজনার একটা ক্যান্ডিডেটও যাতে পরীক্ষার সেন্টারে গিয়ে তাদেরকে যাতে পরীক্ষা না দিয়ে যাতে ফিরে আসতে না হয়। তাই অবশ্যই তোমরা বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করো, যাতে যদি কোনো রকম সমস্যা তোমাদের মনে হয় যে এইরকম সমস্যা হতে পারে বা হওয়ার সম্ভাবনা আছে, দেন তোমরা কমেন্টস করে জানো। তোমাদেরকে সমস্ত রকম সুবিধা দিয়ে সমস্ত রকম তোমাদেরকে যা যা কিছু করণীয় আমরা তোমাদেরকে হেল্প করব, কারণ আমাদের প্রচুর স্টুডেন্ট এবার এএলপির পরীক্ষায় বসেছে বা বসছেও, তাদের কাছ থেকেও যা যা আমরা জানকারি পাচ্ছি সেই সমস্ত কিছু তোমাদের সাথে আমরা শেয়ার করতে থাকবো।